দেখো আজকে তোমাদের 25টা প্রশ্ন নিয়ে হাজির হলাম। 25টা অঙ্কের প্রশ্ন, যেগুলো তোমাদের সামনে যাদের ডাব্লিউবিপি, কেপি এবং গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যেসব পরীক্ষা আছে সেসব পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, এইসব প্রশ্নের মধ্যে থেকে দেখে নেবে আসবে। তো দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে, একটি ট্রেনের ঘন্টায় গতিবেগ 40 কিলোমিটার এবং ট্রেনটির একটা ল্যাম্পপোস্ট অতিক্রম করে 18 সেকেন্ড এবং ট্রেনটির দৈর্ঘ্য কত? দেখো, ট্রেনটির দৈর্ঘ্য এখানে বলতে ল্যাম্পপোস্ট অতিক্রম করলে ট্রেনের নিজের দৈর্ঘ্য অতিক্রম হয়ে যাবে। ঠিক আছে, তাহলে ট্রেনের নিজের দৈর্ঘ্য, আর নিজের দৈর্ঘ্য আছে লিখে ডিস্টেন্স, আর ডিস্টেন্স সমান আমরা কী জানি বলো তো? ডিস্টেন্স সমান জানি হচ্ছে তোমার টাইম ইন্টু স্পিড। ঠিক আছে, তো দেখো তো এখানে স্পিড কত দিয়েছে? 40 কিলোমিটার। ঠিক আছে, 40 দিচ্ছি, আর তোমার টাইম দেওয়া আছে কত? 18 সেকেন্ড। এখন একটা কথা, 40 আছে কিলোমিটারে আর 18টা আছে কিসের? সেকেন্ডে। তো এই কিলোমিটারকে যদি আমরা মিটার বাই সেকেন্ড বানাতে চাই তাহলে কত দিয়ে গুণ করতে হয়? 5/18 দিয়ে। ঠিক আছে, তো 18 চলে যাচ্ছে, কাটা যাচ্ছে, আর 4 5 কত? 20। তারপর আমাদের ডিস্টেন্স কত পেয়ে যাচ্ছি? 20 না, সরি 200। তাহলে 200 মিটার। দেখো, এই দেখো 200 মিটার অপশন। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা কি বলেছে? কিছু টাকা সুজয়, সৌরভ, শ্যামলী ও সুরভির মধ্যে এত অনুপাতে ভাগ করে দেওয়া হলো যদি সুরভি 100 টাকা বেশি পায়। দেখো, এই যে এখানে পয়েন্টটা দিয়ে দিয়েছে যে শ্যামলী সুরভির থেকে 100 টাকা বেশি পায়। এই দেখো, এই সুরভি হলো 3 নম্বরটা, আর এই শ্যামলী এর থেকে বেশি পায় কত? এত টাকা। কিন্তু এখানে অনুপাত অনুসারে 3-এর থেকে 4 বেশি আছে, মানে শেষের থেকে শ্যামলী কত বেশি আছে? 1 বেশি আছে। 3 আছে আর এ আছে কত? 4। ঠিক আছে, তাহলে 1 বেশি, তো এই 1-এর জন্য কত বেশি বলেছে? 100 বেশি। তার মানে 1 কি হবে? কত? 100। এইবার বলেছে কি বলো? তাহলে সৌরভ কত টাকা পাবে? দেখো তো, সৌরভেরটা কত দেওয়া আছে? সৌরভেরটা দেওয়া আছে 5। তাহলে 1 যদি 100 হয়, 5 কত হবে? 500 হবে। ঠিক আছে, তার মানে সৌরভ 500 টাকা পাবে। অপশন নাম্বার ডি। পরেরটা দেখো, কোনো ক্রিকেট খেলায় টুর্নামেন্টে প্রায় 10 ওভারে গড় রান এত এবং 282 রানের টার্গেট পৌঁছাতে হলে পরবর্তী 40 ওভারে গড় রান কত করতে হবে? খুব ভালো একটা প্রশ্ন। দেখো, প্রথম 10 ওভারে যদি গড় রান 3.2 হয়, বলো মোট কত হবে? মোট কত হবে? 10 গুণ 3.2, তার মানে কত হচ্ছে? মোট 32। তার মানে দেখো, 10 ওভারে ওনাদের মাত্র 32 রান হয়েছে। ঠিক আছে, এবং পরবর্তীতে যে আরও 40 ওভার আছে সেটাই কত করার টার্গেটে গেছে? যে আমাদের 282 করতে হবে। তাহলে 282 করার জন্য আরও কত রান লাগবে? দেখো, অলরেডি 32 হয়ে গেল, তার মানে লাগবে কত? 250 রান। আর এই 250 রান লাগবে কত ওভারে? এই যে বাকি 40 ওভারে। ঠিক আছে, তাহলে এক ওভারে, প্রতি ওভারে গড়ে কত লাগবে তোমার? এটা এবার এই কেটে 0 কাটা 25/4 দিয়ে ভাগ করলে কত হবে তোমার? 6×2/5। ঠিক আছে, 4×4 = 24, 10 মানে হচ্ছে 2/5। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে, একটি মিশ্র ধাতুকে জিঙ্ক ও কপার, এটা জিঙ্ক এটা কপার, ঠিক আছে, অনুপাতে আছে যদি মিশ্র ধাতুতে এত কিলোগ্রাম জিঙ্ক আছে। তার মানে দেখো, এখানে জিঙ্ক কিন্তু ডাইরেক্ট বলে দিয়ে দিচ্ছে 9, আর এই 9-এর পরিমাণটা কত বলে দিচ্ছে? 28.8। তাহলে মোট মিশ্রণ কত? মোট মানে কত? এই 11 আর হচ্ছে 9 20। তাহলে এই 9-এর ভ্যালু কত বলে দিচ্ছে? দেখো, এখানে 9-এর ভ্যালু দিছে 28.8। তাহলে মোট বলতে তো এখানে এই যে 11 আর 9 20, তো তাহলে 20-এর ভ্যালু কত? ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করা, এই 0 উঠে গেলে, দশমিক উঠে গেলে এখানে একটা 10 থাকে, এই 0 কাটা গেল, আর 9 দিয়ে এটা কাটা হচ্ছিল 3 নং 27, আর 1 হাতে 18, 9 দ্বিগুণ, তাহলে 32 দ্বিগুণে কত হচ্ছে? 64। তার মানে মোট এখানে কত হবে? 64। বি নাম্বার অপশন। ঠিক আছে, পরেরটা দেখো, একটি বাস প্রতিটি স্টপে দাঁড়িয়ে ঘন্টায় 45 কিলোমিটার এবং যদি কোনো স্টপে না দাঁড়ায় তাহলে ঘন্টায় কত কিলোমিটার যায়? 54 কিলোমিটার। তাহলে বাসটি প্রতি ঘন্টায় কত মিনিট স্টপেজ নেয়? দেখো, ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ঠিক আছে, এটা খুব ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, তো এটা সমাধানটা দেখো, খুবই গুরুত্বপূর্ণ। দেখো, একদম সিম্পল অঙ্কটা। দেখো, এই যে 45 মিনিট দ্বারা যদি কোথাও দাঁড়ায়, ধরো স্টপে দাঁড়ালো, তাহলে 45 গতিটা হয়, মানে 1 ঘন্টায় সে 45 কিলোমিটার যেতে হয়। কিন্তু যদি কোথাও না দাঁড়ায় তাহলে 1 ঘন্টায় কত কিলোমিটার যাবে? 54 কিলোমিটার। ঠিক আছে, তো দেখো, যদি না দাঁড়াতো তাহলে কত কিলোমিটার বেশি যেতে পারতো? 9 কিলোমিটার। কারণ এই দেখো, 45 থেকে 54, তার মানে কয় কিলোমিটার? 9 কিলোমিটার চলো বেশি যেতে পারতো। কিন্তু কেন যাচ্ছে না?
কারণ ওই স্টপে দাঁড়িয়েছে। তো এইবার দেখা একদম সিম্পল, এই যে 54 কিলোমিটারটা যায় এটা কয় মিনিটে যায় বলো? এই 54 কিলোমিটার যায় আসলে ঘন্টায় বলেছে এখানে, তার মানে 60 মিনিটে। কিন্তু এই 9 কিলোমিটারটা তাহলে মানে স্টপে না দাঁড়ালে দেখো কতটা হতো, তাহলে এই 9 কিলো এটাই চেয়েছে, দেখে কত মিনিট স্টপেজ নেয়, তাহলে এই 9 কিলোমিটার কত হবে? 6 নং 54, 6 আর 6 10কে 60, তার মানে কত মিনিট হতো? 10 মিনিট। ঠিক আছে, দেখো এটা এখানে অপশন নেই, পরেরটা আছে, যে পরেরটা এই যে 10 মিনিট। ঠিক আছে, পরেরটা দেখো তাহলে 10 মিনিট হতে হলে এবার একটি নৌকা স্রোতের অনুকূলে একটি নির্দিষ্ট দূরত্ব, অনুকূলে মানে হচ্ছে হলো প্লাস করে, ঠিক আছে, ধরো স্রোতের গতি এবং হচ্ছে হলো তোমার নৌকার গতি দুটো প্লাস করে, আর প্রতিকূলে হচ্ছে হলো বিপরীতটা, ঠিক আছে, দুটো স্রোতের গতিটা মাইনাস হয়ে যায়। এবার 1 ঘন্টায় স্রোতের প্রতিকূলে ফিরে আসে এবং কি অনুকূলে যে আসলে 1 ঘন্টা ফিরে আসে, মানে প্লাস করলে 1 ঘন্টার মধ্যে চলে আসে, আর যদি স্রোতের প্রতিকূলে যায় তাহলে স্যার কতক্ষণ সময় লাগে? 1.5 ঘন্টা সময় লাগে। এবার স্রোতের বেগ যদি 3 হয়, স্রোতের বেগ কত আছে? 3, তাহলে স্থির জলে নৌকার বেগ কত? ঠিক আছে, এটা একদম সিম্পল ভাষা। দেখো এটাকে যদি শর্ট করে না করতে যাও অনেক বড় হয়ে যাবে, তাই এটাকে একদম সংক্ষিপ্ত একটা কথা বলছি, যে স্রোতের বেগের সাথে মানে ধরো 3-এর সাথে তুমি এখানে গুণ করে দেবা কোনটাকে? এই যে দুটোর যে গতিবেগটা, ঠিক আছে, এই যে গতিবেগ বলছে সময়টা, এই যে 1 ঘন্টা আর হচ্ছিল তোমার কত? 1.5, এই সময়ের গুণ ফলটাকে হচ্ছিল তুমি এখানে দিবে, মানে কত আছে বলো? 1 × 5 আর গুণ ওখানে আছে কত? 1, এটা দেওয়া না দেওয়া একই কথা, আর তাও দিয়ে দিচ্ছি আমি। এর যে গুণফল আর এদের ডিফারেন্সটা দেওয়া হচ্ছিল কোথায়? নিচে দেখো 1.5-এর সাথে 1-এর ডিফারেন্স কত? 0.5। ঠিক আছে, তাহলে এই দশমিক উঠে যাচ্ছে, 3 5 কত? 3, আর 3 3 9, তার মানে উত্তর কত হচ্ছে? 9। দাদা কোথাও ভুল করেছি, কাটাকাটি করতে ভুল করেছি হয়তো। ও এখানে 3 আছে, হ্যাঁ 3 5 15, তাহলে এখানে 5, তাহলে উত্তর হবে চলো 15। ঠিক আছে, পরেরটা দেখো। পরেরটা বলেছে 200 থেকে 600 এর মধ্যে কতগুলি এমন সংখ্যা আছে যারা 4 5 এবং 6 দ্বারা বিভাজ্য? এটা একটু ইজি, অতটা ইজি না, ঠিক আছে, কিন্তু আমি ইজি করে দিচ্ছি, তোমরা দেখে নাও। দেখো এই ক্ষেত্রে দেখো সবসময় এই 3টে সংখ্যার এলসিএম করবে। কত আছে বলো? 4 5 আর 6, এর এলসিএম কত হবে? এলসিএম হবে হচ্ছে তোমার 60। ঠিক আছে, এদের এলসিএম কত হচ্ছে তোমার? 60। ঠিক আছে, 60 লিখছি আমি। এইবার কথাটা হচ্ছে যে এই 60 200 থেকে 600 এর মধ্যে কয়বার যায়? ঠিক আছে, দেখো মানে কতবার যাবে বিভাজ্য হবে এর মধ্যে। তো দেখো একদম সিম্পল ভাবে 200 হচ্ছে হলো প্রথম সংখ্যা, তাহলে এর পরের কোন সংখ্যাটা আছে দেখো তো, 6-এর ঘরের নামটা পরে দেখো, 20-র পরে গেলেই তুমি পেয়ে যাবে 4 6 24, তার মানে 240 সংখ্যাটা আছে হলো প্রথমটা। ঠিক আছে, এবং লাস্টেরটা দেখো তো, লাস্টে 600-র আগের সংখ্যাটা কত আছে? 600-র আগে দেখো তুমি 6-এর ঘরের নামটা পড়ো, যদি পড়ো 6 10 কে 60, 6 নং কত? 54, তার মানে 540। এইটা হবে কি শেষের বিভাজ্য সংখ্যা, আর এটা হবে কি শুরুরটা। ঠিক আছে, তাহলে অলরেডি দুটো কিন্তু পেয়ে গেলাম। দেখি এইবার দেখো এর মাঝে কতগুলো রয়ে গেছে এরকম, যেটা 60 দিয়ে ভাগ যাবে। দেখো এর মাঝে যে ডিফারেন্সটা এমনি কত আছে, এখানে এসেছিল তোমার 540 থেকে যদি 240 বাদ দিই 300, আর 300 হচ্ছিল তোমার এই 60 দিয়ে কয়বার যায়, মানে 60-এর কত বিভাজ্যতা আছে? 60 দিয়ে দিলে হচ্ছিল 5 বার হচ্ছে, কয়বার? 5 বার, কারণ 300-র মধ্যে তো 60 5 দিয়েই যায় 5 বার, তাহলে এখানে চলে গেল 5 বার, আর এখানে একবার, আর এখানে একবার, টোটাল কয়বার হতালি হলো বলো? 7 বার। ঠিক আছে, তার মানে ওর মধ্যে কয়টা সংখ্যা পাবে তুমি? 7টা সংখ্যা। পরেরটা দেখো, পরেরটা হচ্ছে কোনো একটি দোকানদার কোনো একটি এলাকায় জনসংখ্যা 1 দশক বলতে কি জানো? 1 দশক বলতে 10 বছরে। ঠিক আছে, 1 দশক মানে 10 বছরে 1,75,000 থেকে বেড়ে 2,62,500 হয়েছে। ঠিক আছে, প্রতি বছর জনসংখ্যা বৃদ্ধির হার, প্রতি বছর মানে 1 বছর জনসংখ্যা কতটা বলো সেটা দেখো। এখানে 10 বছরের বাড়ানোর কথা বলা হয়েছে, তাহলে 1 বছরে সেটা, এবং কি শতকরা, একদম সিম্পল, দেখো মাত্র 1 বছর এটা চেয়েছে। তো দেখো এটা 2,62,650 আসছিল, এটা হচ্ছিল 10 বছর পরে, আর প্রথমে ছিল কত? 1,75,000। এটার থেকে মাইনাস করে দেখো তো 10 বছরে কতটা বাড়লো। ঠিক আছে, 10 বছরে বাড়লো হচ্ছে 0,0,0,5, আর 5 আছে কত বাড়াবে? 7,
হচ্ছে 1, 7 আর 1 8, দাঁড়া এটা করলাম 0 আছে কত হলে 5, 5 আছে কত হলে 12 হবে 7, হাতে আছে 1, 7 আর 1 8, 8 আছে কত হলে 16 হবে 8, সরি দাঁড়া 1 মিনিট। হ্যাঁ ঠিক আছে, 1 আর 2, তার মানে কত থাকছে দেখো, এই যে 87,500, এটা কয় বছরে? 10 বছরে বেড়ে গেছে। ঠিক আছে, তাহলে বলো 1 বছরে কত বছর? 10 দিয়ে ভাগ করলে 1 বছর হয়ে যাবে, তাহলে এই শূন্য কাটলে তার মানে 1 বছরে হয়েছে কত? 8,700 তোমার না 50। ঠিক আছে, আমি এখানে ভালো করে লিখে দিচ্ছি, দেখো 8,750, এটা কয় বছরে? 1 বছরে। আর কতজনের মধ্যে? এটা হচ্ছে হলো তোমার 1,07,5,000, এতজনের মধ্যে বেড়েছে 1 বছরে কত? 8,750। তাহলে শতকরা চেয়েছে, তাহলে শতকরা মানে কি 100 দিয়ে গুণ, কাটাকাটি করো, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য, আর এটা দিয়ে এটা কাটলে হচ্ছে হলো তোমার 5,75, তাহলে 5, হ্যাঁ 5 দিয়ে যায়। ঠিক আছে, 5 দিয়ে কাটলে এটা হয়ে যায়, তার মানে কত পার্সেন্ট? 5%। এই দেখো 5%, এই দেখে আনসার। ঠিক আছে, পরেরটা দেখো। শ্যামল, শুভজিৎ, সুমি, 3 জন দেখো একটি কাজ যথাক্রমে এত দিনে করে শেষ করতে পারে, তারা একসঙ্গে কাজটি করলে কত দিনে শেষ করতে? একদম সিম্পল, দেখো আমি যে লজিক দিয়ে বা যেভাবে করে দেবো মানে বেস্ট ওয়েতে, দেখো 3 জন যদি একসাথে কাজ করে, যারা একটু জানো তারা জানো যে এই নিয়মটা কিভাবে হয়। দেখো একসাথে কাজই করবে, এটার কোনো ঝামেলা নেই। ঠিক আছে, একদম সহজ। দেখো 20 দিনে করবে প্রথম জন। ঠিক আছে, এটা পার্সোনাল লিখতে হবে না, কারণ এমনও বলেনি যে কাজ ছেড়ে কেউ চলে গেল বা নতুন কেউ আসলো। ঠিক আছে, তাই নামও লিখতে হবে না। তুমি দেখো এখানে কত আছে? 30, সরি একটু লেখাটাই হয়ে যাচ্ছে, ভালো করে লিখে দিচ্ছি। কত আছে বলো? 30, না তার আগে তো 20 আছে, লেখাটা একটু প্রবলেম আছে, কিছু মনে করো না, এখানে দিচ্ছি। তাহলে এটা হচ্ছে প্রথমে আছে 20 দিনে, তারপরটা আছে কত? 30 দিনে, আর শেষের জন কত জনে করে? 60 দিনে। এইবার এরা 3 জন যদি একসাথে কাজ করে তাহলে তোমার কাজটা কত দিনে শেষ হয়? ঠিক আছে, দেখো এই 3 জনে যদি একসাথে এরকম কাজটা করতে যায়, তাহলে আমরা জানি যে সব ক্ষেত্রে এদের 3টে লসাগু করতে হয়, সেটাই হয় হলো মোট কাজের একক। ঠিক আছে, 20, 30 আর 60, এর লসাগু হবে কত? 60, তার মানে মোট কাজ আমাদের ধরতে করতে হবে 60 আছে। এইবার বলো তাহলে একজন এক এক দিনে কত করে করে বলো? এক দিনে করে এ করবে আসলে 3 করে 60, মানে এই 60-এর সাথে এই 20 ভাগ করলে 3 হয়, আর 60-এর সাথে 30 ভাগ করলে 2 হয়, আর এই 60-এর সাথে 60 ভাগ করলে 1 হয়। তার মানে এরা এ করবে একদিনে 3 একক কাজ, এ করবে একদিনে 2 একক, আর এ করবে একদিনে 1 একক। তাহলে 3 আর 2 5, 5 আর 1 6। তার মানে এরা একদিনে 3 জনে যদি করে মোট কত একক কাজ করতে পারে? 6 একক। তাহলে একদিনে যদি 6 একক করে তাহলে মোট এই 60 কাজ করবে কত দিনে? 10 দিনে। উত্তর কত দিনে? 10 দিনে। বুঝতে পেরেছ? পরেরটা দেখো। প্রথম 8 জন ছাত্রীর গড় নম্বর 51 এবং অন্য 9 জন ছাত্রীর গড় নম্বর কত? 68। মোট 17 জন ছাত্রছাত্রীর গড় নম্বর কত? একদম সিম্পল, দেখো এই মোট 9 8 কত? 9, দেখো এখানে আছে কয়জন? 8 জন, আর এখানে আছে 9 জন, টোটাল কজন? 17 জন। এদেরই গড় নম্বর চেয়েছে, তাহলে এদের মোট নাম্বার না বের করে, মোট নাম্বার বের করে তারপরে তো 17 দিয়ে ভাগ করলে গড় নম্বর পেয়ে যাবে। ঠিক আছে, তাহলে দেখো 8 জনের গড় নম্বর আছে কত? 51। ঠিক আছে, তাহলে 8 জনের মোট নম্বর কত দেখো তো, এটা গুণ করলে কত হয়? 8 অক্ষে 8 আর 5 8 40। আর এই 9 জনের গড় নম্বর কত হবে? 9 দিয়ে গুণ করো, 6 নং কত? না কত? 8 নং 72-এর 2 হাতে আছে কত? 7, আর 6টা 48 আর 7 কত? 6টা ও না, এইটা দিয়ে তো 6 নং 54, 54 আর 7 কত? 61। ঠিক আছে, তাহলে এদের দেখো এই যে 9 জন আর এখানে 8 জন, এদের মোট কত হচ্ছে? 10, 7, 1070। এটা কয় জনের মোট নাম্বার? 17 জনের। এটা কত জনের? 17 জনের। তাহলে হচ্ছে তোমার 1 জনের কথা, এইখানে ভুল হয়েছে, সরি 1, আর যা দর্শনাতে আছে 1 2 20, এটা কত হবে? 20। আমি লিখছি 1020, আর কত জনের? 17 জনের। দেখো 17 দিয়ে যদি এটা কাটা যায়
কত হয় বলো তো? 5 5 না, 7 দুগুণে 14, যারা কি ছিল অপশন মিলছে না কেন? ও হ্যাঁ ঠিক আছে, 6 17 কত আছে? 102, তার মানে কত হচ্ছে? 60। তার মানে কত বলো? 60 করে কর নাম্বার। আমি বলছি কি হলো অপশনে নেই কেন, পরে দেখছি এই যে এখানে আছে। ঠিক আছে, তাহলে কত উত্তর হবে? 60। বুঝতে পারলে? আচ্ছা পরেরটা দেখো, 11 দেখ। যদি এক্স ওয়াই, দেখো একদম সহজভাবে এটা বুঝে দিচ্ছি, যদি এক্স ওয়াই এর 80% হয়, একবারে করে দিচ্ছি। দেখো এক্স ওয়াই এর কত পার্সেন্ট বলো? এই যে ওয়াই যে এর কত পার্সেন্ট? 80%। 80% মানে কত? 80/100। কাটাকাটি করলে কত হয়? 4 দুগুণে 8 আর 5 দুগুণে 10। ঠিক আছে, এইবার বলেছে তাহলে ওয়াই এক্স এর কত পার্সেন্ট। একটা জিনিস দেখো, ওয়াই সঙ্গে তুলনা করেছে, তাহলে ওয়াইটাকে ওই পাশেই রেখে দিই। এক্স এর সঙ্গে তুলনা করছে, তাহলে এক্স এভাবে থাক। এই দেখো এই যে নিচের পাশ, এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? উপরে চলে আসবে। আর এই যে উপরের যে 4টা ছিল সেটা এই পাশে চলে আসলে কি হয়ে যাবে? নিচে চলে আসবে। ঠিক আছে, তাহলে দেখো ওয়াই সমান সমান ওয়াই এর একটা মান পেয়ে গেলাম, এই যে ওয়াই এর মান, আর ওয়াই এর মান চেয়েছে ওয়াই এক্স এর কত পার্সেন্ট, আর পার্সেন্টেজ বলেছে তাই 100 দিয়ে গুণ। ঠিক আছে, এবার কাটাকাটি করো, 4 পজিশন কত? 125, আর 5 পজিশন কত? 5 পজিশন 125। ঠিক আছে, বুঝেছো? দেখছো এক লাইন থেকে সেখানে ঘুরিয়ে ফিরে আমি এভাবে করে দিয়েছিলাম। তাহলে 5 পজিশন 125, উত্তর হবে কত? 125, অপশন নাম্বার সি। পরেরটা দেখো, কত টাকা সরল সুদে আসলে 5 বছরে 520 টাকা এবং 7 বছরে 520 টাকা। আচ্ছা একটা জিনিস দেখো, এই যে 5 বছরে যখন 520 টাকা হলো, 7 বছরে যখন 568 টাকা হলো, তখন দু জায়গায় কিন্তু আসল ছিল। ঠিক আছে, কিন্তু এই যে 5 থেকে 7 হলো, তখন যে 2 বছর প্লাস হলো, ওই 2 বছরে কিন্তু সুদটা শুধু টেনেছে। তার মানে আমরা বলতেই পারি যে এখান থেকে এটা যে ডিফারেন্সটা বা যত টাকা বাড়লো সেটা কয় বছরে? শুধু 2 বছরের সুদ। ঠিক আছে, ওইখানে কিন্তু আসল নেই, ওই 2 বছরে শুধুমাত্র কি আছে? সুদ আছে। তাহলে দেখো তো 2 বছরের সুদ কত হয়, এর থেকে ডিফারেন্সটা করলে 20 থেকে 68 হয়, তার মানে কত আছে বলো? 48। এটা এটা ঠিক আছে, এটা কয় বছরের সুদ? 2 বছরের সুদ। হ্যাঁ, তাহলে এটা যদি 2 বছরের সুদ হয়, তাহলে 1 বছরের সুদ কত হবে? 24 টাকা। তাহলে 1 বছর কত হচ্ছে? 24। এইবার তুমি হয় 5 বছরটা ধরো, নয় 7 বছরটা দেখো। দেখো 5 বছরটা ধরলে ভালো হচ্ছে, তাই দেখো 1 বছরের সুদ যদি 24 টাকা হয়, তাহলে এই যে 5 বছরের সুদ কত হবে? দাঁড়াও, এই 5 বছরের সুদ কত হবে? 5 24 সঙ্গে 120। তাহলে দেখো 5 বছরের সুদে আসলে 520 হচ্ছে, তার মধ্যে 120 হচ্ছে হলো সুদ। তাহলে বাকি 400 টাকা কি থাকছে? আসল। এই দেখো, তাহলে আসল কয় টাকা? 400 টাকা। ঠিক আছে, পরেরটা দেখো, একটি জলের পাত্রের প্রতিদিন দ্বিগুণ হয়। দেখো এটা একটা জিআইয়ের মতো কোশ্চেন, যে প্রতিদিন দ্বিগুণ হয়, তাহলে প্রতিদিন দ্বিগুণ মানে কি? ধরো তোমার আজকে 2 লিটার আছে, কালকে তোমার কয় লিটার হয়ে যাবে? সেটা 4 লিটার হবে। তারপরের দিন কয় লিটার হয়ে যাবে? 8 লিটার। তারপরের দিন কয় লিটার হবে? 16 লিটার। এখন একটা জিনিস দেখো, ধরো 16 লিটার তোমার ট্যাঙ্কের সেই ক্ষমতাটা 16 লিটার হয়ে গেল। ঠিক আছে, এখন তার আগের দিন কত লিটার ছিল? 8 লিটার। এর মানে কি বুঝলে, যে লাস্টের দিন তোমার 16 লিটার যখন হবে, তার আগের দিন অবধি তোমার ওই ট্যাঙ্কটা পুরো হাফ ছিল। ঠিক আছে, বুঝতে পারলে? দেখো লাস্টের দিন ধরো যখন 16 লিটার হবে, পূর্ণ হয়ে যাবে, তার আগের দিন হাফ লিটার ছিল বলে তো তারপরের দিন দ্বিগুণ হয়ে পূর্ণ হয়ে গেল। তাহলে এখানে একদম সিম্পল, 12 দিনে যদি তোমার পূর্ণটা হয়, তার মানে তার আগের দিন ওই 11 দিনের সময় হাফ ছিল। ঠিক আছে, 11 দিনের সময়, তাহলে অপশন নাম্বার কত হবে? 11 দিন। ঠিক আছে, অনেকে এই প্রশ্নটা কনফিউশন হয়ে যাবে, দেখো আজকে ক্লিয়ার করে দিলাম। ঠিক আছে, তাহলে 11 দিনের সময় যখন হাফ থাকে, সেটা পরে 12তম দিনেই তো সেটা গিয়ে সেটা ডবল হয়ে মানে দ্বিগুণ করে হয় বলেছে, তাহলে দ্বিগুণ করে হয়ে সেই পূর্ণ ট্যাঙ্কিটা ভরে গেল। ঠিক আছে, এটাই বলেছে। আচ্ছা পরেরটা দেখো, দেখো এটা খুব সিম্পল অঙ্ক। 4 4 7 6, এখানে দুটো সংখ্যা আছে, কি সংখ্যার মধ্যে যেটা এবং শূন্য, এই সংখ্যাটা 3 এবং 11 দিয়ে বিভাজ্য হবে। ঠিক আছে, তো দেখো এটা একদম সিম্পল, বাচ্চাদের একটা কোশ্চেন। 3-এর বিভাজ্যতার নিয়ম আমরা সবাই জানি, যে সংখ্যায় থাকুক না কেন, 2 3 4 5 6, যে সংখ্যায় থাকুক না কেন, এই সংখ্যাগুলোর সমষ্টি করব, মানে যোগ করব। যোগ করার পর যদি দেখি 3 দিয়ে ভাগ যায়, তার মানে ওই পুরো সংখ্যাটা কি দিয়ে ভাগ যাবে? 3 দিয়ে ভাগ যাবে। ঠিক আছে, এটা 3-এর ডিভিজিবিলিটির নিয়ম। ঠিক আছে,
তো এখন দেখো তিনের আমি আগে 3 দিয়েই ক্লিয়ার করি, তারপরে 11 দিয়ে পরে করব, ঠিক আছে। 11 একটা বড় নিয়ম আছে, ওটা পরে করছি, আগে 3 দিয়েই দেখি। 3 দিয়ে যদি উত্তর পেয়ে যায় তাহলে আর 11 দিয়ে দেখতে হবে না। দেখো এখানে তো আমি আর একটা কথা বলি, এই ক্ষেত্রে অপশন টেস্ট ইজ দ্য বেস্ট, কারণ অঙ্ক করতে গেলে অনেক টাইম লাগবে। দেখো এখানে 6 আর 4 কত 10, 10 আর 7 কত 17 আছে, তার মানে ওখানে ধরো আছে কত 17। আর এই শূন্যর তো কোনো দাম নেই, তাহলে 17 আছে। বলে এইবার এই দুইটা জায়গা কি সংখ্যা বসালে এটা 3 দিয়ে বের হবে, তাহলে 6 আর 2 কত 8, তাহলে 17 আর 8 কত হচ্ছে বলো তোমার 25। 25 কি 3 দিয়ে ভাগ যায়? 3 8 24 যায় না, তার মানে এটা সম্ভব না, ঠিক আছে। পরেরটা দেখো, পরেরটা বলেছে কত ওই 17-এর সাথেই পরে 8 আর 2 কত 10, 8 আর 2 কত আছে 10, 10 যোগ করলে কত হচ্ছে 27, ঠিক আছে। 27 কে 3 দিয়ে যায়? হ্যাঁ অবশ্যই যায়, 3 নং 27। এইবার একটা কথা আছে দেখো, তাহলে এটা কিন্তু 3 দিয়ে চলে যাচ্ছে এইটা, হ্যাঁ। এখন তাহলে কি উত্তর এটা হবে? না, আরও দেখতে হবে, আর একটা দেখছি তাহলে। তাহলে দেখো 17 আছে, 5 আর 6 কত 11, 11 যোগ করলে কত হচ্ছে 7 আর 1 8 আর 2 28, 28 কি 3 দিয়ে যায়? না যায় না, তার মানে এটা কোনোদিনও পসিবল না, ঠিক আছে। তার মানে এটা একমাত্র এটা আছে, এখনো অপশন হওয়ার চান্স আছে। এবং লাস্টেরটা দেখো, এখানে কত ছিল 17, 17-এর সাথেই 8 আর 5 কত 13, 13 যোগ করলে কত হয় তোমার 0, আর হচ্ছিল কত 3, 30। হ্যাঁ এটাও যাচ্ছে, তার মানে এই দেখো এখানে এই টুইস্টটা রয়ে গেল, যে এটা কত দিয়ে যাচ্ছে, দুটোকেই দুটো দিয়ে যাচ্ছে, তাই তো 3 যাচ্ছে দুটো দিয়ে, একটা হচ্ছে কোনটা বি আর একটা হচ্ছে কোনটা ডি। এখন কি দুটো নেব না? এইবার এই যে 11 ডিজিবিলিটির নিয়মটা কাজ করবে। 11 ডিজিবিলিটির নিয়ম কাজ কি করে করে জানো? ধরো তুমি এখানে কত সংখ্যাটা কত আছে বলো, 4 7 না 6, তুমি যদি সাপোজ এইটা ধরো, ঠিক আছে, কত আছে 8, তারপর যদি 2 ধরো, তারপর যদি এই 0 দিয়ে দাও, তাহলে এটাকে 11 দিয়ে ভাগ যাবে। সেটার নিয়ম হচ্ছে 11 দিয়ে ডিজিবিলিটির নিয়ম হচ্ছে অল্টারনেটিভ সিরিজগুলো যোগ করতে হয়। কীগুলো? অল্টারনেটিভ। তাহলে দেখো এই 0 আর 8, 8 8 আর 7 কত 15, 15 রাখবা। এরপরে এই আবার এই অল্টারনেটিভ সিরিজগুলো যোগ করবা, এই যে 2 আর 6 কত 8, 8 আর 7 না 8 আর 4 কত 8 আর 4 12। এইবার দেখো এই যে যে দুটোর অল্টারনেটিভ সিরিজ করলে এদের ডিফারেন্সটা দেখবা যে 0 অথবা 11 হয় কিনা, 0 অথবা কত 11 যদি হয় তাহলেই এই সংখ্যাটা 11 দিয়ে ভাগ যাবে, আর নয় সেট এটা যাবে না। তাহলে দেখো তো ডিফারেন্স তো 3 হচ্ছে, ডিফারেন্স কি 0 অথবা 11 হয়েছে? হয়নি, তার মানে এটা পসিবল না 11 দিয়ে, ঠিক আছে। তার মানে 100% এটাই হবে। তাও আমি প্রমাণ করে দেখিয়ে দিচ্ছি যে ওটা কি করে 11 দিয়ে ভাগ যাবে, ঠিক আছে। দেখো আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে এই সংখ্যাটা কি দাঁড়াচ্ছে বলো, 4 7 6, আর একটা কি হচ্ছে তোমার এখানে যদি নিচ্ছি তোমার কত 8 5, আর একটা কথা আছে শেষে আছে 0, এটা কি 11 দিয়ে ভাগ যায়? হ্যাঁ অবশ্যই যাবে, আমি দেখিয়ে দিচ্ছি। তাহলে দেখো অল্টারনেটিভ সিরিজগুলোকে যোগ করো তুমি, এখানে আছে কত 0, সরি 8 আর 0 8, 8 আর 7 কত 15 দিয়ে দিচ্ছি, আর 6 আর 4 কত 10, 10 আর 5 কত 15। দেখো তো 15 থেকে 15 মাইনাস করে লিখতে আগেই বললাম যে 0 অথবা 11 হলেই ভাগ যাবে, তাহলে 15 থেকে 15 মাইনাস করলে কত হচ্ছে 0 হচ্ছে, তার মানে এটা ভাগ যাচ্ছে। তাহলে 100% এটা কোনটা আনসার হচ্ছে তাহলে অপশন নাম্বার ডি। বুঝতে পারলে? এটা আসলে ডিজিবিলিটির নিয়ম। এর নিয়ে আমার একটা ওয়েবসাইটে একটা পোস্ট করা আছে, তোমরা চাইলে আমি এক্সট্রা একটা ভিডিও করে দিতে পারি, ঠিক আছে। তাহলে কমেন্টে বলে দিও। সরি দাঁড়াও, হ্যাঁ এটার অপশন নাম্বার তাহলে কোনটা হচ্ছে ডি, ঠিক আছে। পরেরটা দেখো, 3টি বর্গাকার ক্ষেত্রের, এটা একদম ইজি, যাদের বাহুগুলোর দৈর্ঘ্য 3 না 2 3 এবং 6, এই সমন্বয় বলতে গিয়েছে 3টের যে বর্গাকার ক্ষেত্র আছে এটা একসাথে করে বড় একটা বর্গাকার ক্ষেত্র তৈরি করবো, ঠিক আছে। তাহলে সেই করার পর সেইটার যে বাহুটা হবে সেই বাহুটার ক্ষেত্রফল কত, একদম সিম্পল, ঠিক আছে। তারা সাউন্ড শোনা যাচ্ছে কিনা জানি না, দেখো আমার হেডফোনটা অফ হয়ে গেল, তাই এখন হেডফোন ছাড়াই কথা বলতে হবে। তো এইবার দেখো যে এই তিনটের ক্ষেত্রফলটাকে নির্ণয় করো। দেখো 2 এর ক্ষেত্রফল কত হবে, আমরা জানি বর্গের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ দৈর্ঘ্য বা দৈর্ঘ্য স্কয়ার, তাহলে 2 এর হবে কত 4, 3 এর হবে কত 3 এর হবে, কেন প্লাস করছি পরে বলছি, কেন দেখো এই সমন্বয় বলেছে একসাথে বলেছে, তাহলে 3 এর স্কয়ার কত 9 প্লাস এই যেখানে আছে কত 6, 6 এর স্কয়ার কত হবে 36। তাহলে এই সবগুলো যোগ করলে দেখো তো কত হয়, সবগুলো যোগ করলে 9 6 36 4 49, তাহলে 49 হচ্ছে, ঠিক আছে। এইবার বলো এই 49 যে ক্ষেত্রফল হলো এইটার বলেছে যে এইটা একটা নতুন বড় ক্ষেত্রের ক্ষেত্রফল, ঠিক আছে। তাহলে এইটার এক বাহুর দৈর্ঘ্য কত, আমরা জানি যে এক বাহুর দৈর্ঘ্য নির্ণয় করে কি করে, বা ক্ষেত্রফলকে রুট ওভার করে, তাহলে 49 রুট ওভার করলে কত হয় 7 হয়, তার মানে অপশন নাম্বার সি, ঠিক আছে।
পরেরটা দেখো, খুব ভালো একটা প্রশ্ন, হয়তো একটু কম দেখেছো প্রশ্নটা। দেখো 49 এর পাওয়ার আসলে 15 অ্যান্ড 1, এই সঠিকভাবে বিভাজ্য, মানে এই সংখ্যাটাকে এর মধ্যে কোনটা দ্বারা বিভাজ্য হবে, মানে পুরোপুরিভাবে ভাগ যাবে। ঠিক আছে, দেখো এসব অঙ্কে একটা জিনিস খেয়াল করো, সবসময় পাওয়ারটা খেয়াল করো। পাওয়ারটা যদি বিজোড় হয় তাহলে দেখো একটা নিয়ম আছে, আমি বলে দিচ্ছি এখন। দেখো এখানে কত আছে, 49 এর পাওয়ার আছে 15 মাইনাস এই 1। আচ্ছা আমরা কি দিতে পারি যে 15 এর পাওয়ারও কত আছে, মানে সরি 1 এর পাওয়ারও 15 আছে, কারণ এটা তো সমস্যা নেই। 1 এর পাওয়ার 15 কারণ এক লক্ষ থাকলেও কোনো সমস্যা নেই, একই হবে। এইবার দেখো এইটাকে আমরা একটাভাবে প্রসেসে লিখতে পারি, বিজোড় থাকলে এই 49 মাইনাস কত 1, কারণ ওই পাওয়ারে তখন ভ্যালুয়েশন থাকে না যখন বিজোড় হয়ে যায়। ঠিক আছে, তাহলে 49 মাইনাস 1 এইটা দিয়েই হচ্ছিল বিভাজ্য হবে। তাহলে এটা কত আছে না তোমার 48। ঠিক আছে, তাহলে 48। এখন একটা কথা দেখো, এখানে অপশনে কি 48 আছে যে 48 দ্বারা বিভাজ্য হবে, না হবে না। তাহলে কি হবে, তখন দেখবে যে এই 48 এর মধ্যে উৎপাদক কোনটা আছে, এর মধ্যে দেখো তো উৎপাদকের মধ্যে কোনটা আছে, একটা এইটা কি হবে, এটা হবে না, এটা হবে না। তার মানে 6টা কত 48, তার মানে 8ই একমাত্র আছে। তাহলে সঠিক উত্তর আসলে কোনটা হচ্ছে, তার মানে 48 দিয়ে ভাগ হওয়ার কথা ছিল, কিন্তু সঠিক উত্তর তো অপশনে নেই, তাই অপশনে কোনটা হবে, এই 8 হবে। ঠিক আছে, 8, ভেরি গুড। তারপরটা দেখো, কেটে গেছে। দেখো যে সময় 80,000 টাকা এর পরিমাণ কত হয়ে যায়, সময়টার কথা বলেছে। ঠিক আছে, যে সময়টা নির্ণয় করে দেওয়া, যে কোন সময়ে 80,000 টাকার পরিমাণ এই 92,661 টাকা হয় এবং সেটা 10% চক্রবৃদ্ধি সুদ হারে। ঠিক আছে, এবং এই দেখো এই কথাটাই মেন, যে অর্ধবার্ষিক বলতে কি বোঝায়, যে তোমার সুদটা অর্ধবার্ষিক, মানে পর্ব, এটাকে বলে পর্ব। আর একটা ভাষায় পর্ব বলা হয় যে দুবার করে দেওয়া হবে। ঠিক আছে, মানে বছরে দুবার দেওয়া হবে। ঠিক আছে, তো এইসব দেখো যদি পর্বর কেস থাকে, এইসব ক্ষেত্রে একদম সিম্পল একটা ওয়ে আছে, যে এই পার্সেন্টেজকে দ্বিগুণ করে দাও এবং যে সময়টা আছে ওটাকে হাফ করে দাও। বুঝতে পারলে, মানে এইটাকে 2 গুণ করো আর এটাকে 2 দিয়ে ভাগ করো, মানে 2 দিয়ে ভাগ করা মানে হাফ করে দেওয়া। মানে ধরো টাইম যদি 10 বছর হয়, সেটাকে হাফ করলে কত বছর হয়ে যাবে, 5 বছর হয়ে যাবে। বুঝতে পারলে, তাই দেখ এখানে যেহেতু টাইমই চেয়েছে, তাহলে আর কাকে হাফ করবো, তাহলে হাফ করার তো কোনো সময় সিস্টেম নেই। তাহলে আমরা এখন যে উত্তরটা আমরা বের করব, সেটার যে উত্তর হবে সেটাকে আমরা হাফ করে দেবো, বাস, তাহলে অরিজিনাল অ্যান্সার পেয়ে যাবো। ঠিক আছে, তো দেখো অরিজিনাল অ্যান্সারের জন্য কি করতে হবে, এটা সিম্পল একটা পদ্ধতি আছে, যে 80,000 টাকা তোমার 92,000 টাকা হয়েছে। ঠিক আছে, তাহলে সুদ হলো কত দেখো তো, এই দেখো 80,000 ফ্র্যাকশন দেখেই বুঝতে পারবো। আচ্ছা, তার মানে আমাদের এখানে 10%, এখানে কত আছে বলো তো, যদি এটাকে আমি 2 দিয়ে গুণ করতে বললাম, তাহলে এটা কত পার্সেন্ট আছে, 20%। তার মানে যা হবে 20 টাকার উপর সুদ হবে। বুঝতে পারলে, 20% আকারে আর কি হবে। তাহলে দেখো এখানে 80,000 টাকায় কত টাকা হয় না তোমার 9, 2, 6, 1, 0, এই 0 এই 0। আচ্ছা, এটা দেখে কিছু মনে হচ্ছে, এই দুটো সংখ্যা দেখে যারা জানো কিউব তারা জানো, দেখো 20 কিউব হচ্ছে হলো তোমার 8,000, আর এই 9,261 এটা হচ্ছে হলো 21-এর কিউব। কতর কিউব, 21-এর কিউব। এই দেখো আর কিচ্ছু বলতে হবে না, ফ্র্যাকশন পেয়ে গেছে। তার মানে কি আছে দেখো, এই 20%টাকে থেকে এইভাবেই হবে। যদি 20%টাকে লেখা হয় কিভাবে হবে, এরকম 20/21 হয়ে তারপরে কি হবে, ঠিক আছে 20/21 এইভাবে হবে। তাহলে দেখো 20/21 হলো, তার মানে এই যে পাওয়ারের উপরে যে থাকে সেটাকে কি বলা হয়, টাইম থাকে না, যেমন যে 1 প্লাস ধরো আর ডিভাইডেড এন, না 100 বাই কি, এখানে এন থাকে না। তাহলে দেখো আমাদের এই মানটার উপরে যেই এটা আছে এটাই কি সময় না। তাহলে দেখো এই যে 20 পাওয়ার কত আছে 21 বাই এইখানে যেটা রয়েছে এটা কত আছে এন এর মান। তাহলে এনটাই কত বছর আছে 3 বছর। আর আমি একটু আগে প্রথমে বলেছিলাম যদি 20 ধরা হয় তাহলে সেই টাইমটাকেও কি করতে হবে, হাফ করতে হবে। মানে যেটাকে 2 গুণ করব ঠিক আছে, কিন্তু এই টাইমটাকে যেহেতু অর্ধবার্ষিক বলেছে তাই টাইমটাকে হাফ করব। তাহলে 3 বছরে বেরোলো, তার হাফ করলে কত বছর হয় 1.5 বছর, 1.5 বছর। ঠিক আছে, তাহলে সঠিক উত্তর হবে কোনটা, বি। দেখো খুব ভালো একটা প্রশ্ন ছিল। পরেরটা দেখো, দুজন লোক একসাথে একটি নির্দিষ্ট দূরত্ব হাঁটতে শুরু করে। একজন 4 কিলোমিটার বেগে এবং অন্যজন 3 কিলোমিটার বেগে। প্রথমটি পরেরটির আধা ঘন্টা
আগে আসে, তাহলে দূরত্ব কত? দেখো দূরত্ব আমরা জানি, যেহেতু দুজনের দূরত্ব সমান তাই দূরত্ব আমি এক ধরে নিচ্ছি। তাহলে প্রথম জনের কত লাগে 4 কিলোমিটার বেগে এবং আরেকজনের কত 3, তাহলে 3-এ যে বেগে যাবে তার তো টাইমটা কমই লাগবে, তাই তো? তাহলে তার টাইম কি বেশি লাগবে, তাহলে 3 গতিতে যাচ্ছে, তাহলে বেশি টাইমটা আগে দিচ্ছি। তাহলে x/3, দেখো x হচ্ছে হলো দূরত্ব আর x হচ্ছে হ্যাঁ x হচ্ছে হলো দূরত্ব আর 3টা আসলে কি গতিবেগ, তাহলে দূরত্ব বাই গতিবেগ করলে কি হয় সময় পাওয়া যায়। তাহলে এই সময় থেকে মাইনাস করবো কোনটা, ওই x/4 এর এই সময়টা, ঠিক আছে? তাই এই দুটো সময় মাইনাস করলে আমরা কত বলেছে যে হাফ ঘন্টা, আধা ঘন্টা। আধা ঘন্টা মানে কি, ওই 1 2 হাফ 2 দিয়ে ভাগ করা আধা ঘন্টা। এবার এটা এলসিএম করো, 3 আর 4 লসাগু কত 12, এখান থেকে কত 4x - 3x সমান আছে কত 1/2, ঠিক আছে? তাহলে উপরে হলো কত x/12 সমান আছে কত 1/2, এই 2 দিয়ে কাটলে আসলে 6 হয়। তাহলে x এর সাথে এবার আর গুণ করো, তাহলে x সমান 6 এর সাথে গুণ করলে 6 থাকছে, ঠিক আছে? এই যে 6 এর সাথে গুণ করলে 6 থাকছে, পাশাপাশি কাটা যায় কারণ এই 12 এই পাশে থাকলে এই পাশে উপরে চলে আসে, আর উপরে কাটলে 6 দুগুণে 12, তাহলে x এর মান কত থাকছে 6। তার মানে দূরত্ব কত ছিল 6। এটা অন্যভাবে করা যায়, অন্য শর্ট ট্রিকও করা যায়, কিন্তু প্রথম তো তাই তোমাদের এইভাবে করে দিচ্ছি। আচ্ছা পরেরটা দেখো, একজন ব্যক্তি একটি স্টেশন থেকে এ স্টেশন থেকে বি স্টেশনে 36 থেকে অভিন্ন একটি যাত্রায়, মানে যাত্রা আলাদা আলাদা ভিন্ন পথে না, মানে গতিবেগটা আলাদা, 45 কিলোমিটারে একটি দূরত্ব অতিক্রম করে এতে ফিরে আসে। পুরো যাত্রায় তার গতিবেগ, দেখো গড়ের ক্ষেত্রে 100% টাইম যেখানে তোমার এরকম গড় গতিবেগ বলবে, এটা দুটো যদি গতিবেগ বলে দেওয়া থাকে, দুটো 3টে জায়গা, 3টে নিয়ম আলাদা অবশ্য, দুটো নিয়মটা আমি একটা দেখিয়ে দিচ্ছিল একদম ইজি, যে 2 ইন্টু ওই যে গতিবেগ দুটো আছে গতিবেগ দুটো দিয়ে দিবে, কত আছে 45 আর এটা আসলে কত 36, ঠিক আছে? আর দেবা এই ডিফারেন্স, এই দুটোর হচ্ছে যোগফল, এই দুটোর কি ফল দিয়ে দেবা যোগফল, মানে এই দুটোরই এই গতিবেগ দুটো, তাহলে এই যোগফল করলে কত হয় দেখো তো, 5 আর 6 1 11 1 1 4 8 81, ঠিক আছে? এইবার এটা করলে এটাই তুমি পেয়ে যাবে হচ্ছে কি গড় গতিবেগ, ঠিক আছে? গড় গতিবেগ নিয়ে সূত্র কি তাহলে 2 থাকবে, আর হচ্ছে কি ওই স্পিড 1 আর হচ্ছে স্পিড 2, আর দিয়ে দেওয়া যাবে কি স্পিড 1 প্লাস স্পিড 2, ঠিক আছে? এই সূত্র অনুযায়ী করে নেবে গড় গতিবেগ বললে, 3টেরটা আলাদা যখন আসবে তখন বলবো। আচ্ছা কাটাকাটি করো, 5 নং 45, 9 নং 81, 4 নং কত 36, তাহলে 4 5 20 আর 20 দুগুণে কত 40, তাহলে সঠিক উত্তর গড় গতিবেগ কত 40, ঠিক আছে? পরেরটা দেখো, দুটি বাল্ব যথাক্রমে 15-20 ঘন্টায় একটি ট্যাঙ্ক পূর্ণ করতে পারে, একটা 15 ঘন্টা একটা 20 ঘন্টায় একটা পাইপ পূর্ণ করতে পারে, যখন তৃতীয় একটা 30 ঘন্টা, এই টাইপের অঙ্ক একটু আগে করিয়েছে, 30 ঘন্টায় একটি পাইপ খালি করে, ওরা দুজন ভর্তি করার আগে কি করে খালি করে, তাহলে সমস্ত পাইপ একসাথে খুলে দিলে, দেখো 3টেরই একসাথে কাজ, একটু আগে যেমন একটা কাজ অঙ্ক করালাম না যে 3টে লোক একসাথে কাজ করলে যেরকম হয়, এটাও তাই, কিন্তু এই দুটো হলো পূর্ণ করবো আর এটা আসলে কি খালি করবে, সেম একইভাবে করবো, পুরো সেম ডিটো। দেখো তাহলে এটাও হবে ওই সে একইভাবে 15 20 আর একটা ছিল কত 30, কিন্তু কথা আছে এখানে, এ করবে মাইনাস আর এ করবে ছিল প্লাস আর এও করবে কি প্লাস, ও লসাও করো একইভাবে, ঠিক আছে? তাহলে এদের লসাও কত হবে তোমার, এদের লসাও হবে হচ্ছিল 60, তাহলে 4 15 60, এই যে 4, তার মানে 4 সেই কাজের একক সে একইভাবে, আর এটা হচ্ছিল 3 আর এটা হচ্ছিল কত 2, ঠিক আছে? তার মানে কি বুঝলে, এই দুটো হবে প্লাসের আর এ হবে কিসের মাইনাসের, কারণ এই খালি করছে মাইনাসে, তাহলে 4 আর 3 7, 4 আর 3 কত 7, আর তার থেকে এই 2 হয়ে যাবে কি মাইনাস, কারণ তো মাইনাস করে দিচ্ছে, তাহলে থাকলো কত 5, এই 5 কাজটা করে কয় ঘন্টায় 1 ঘন্টায়, তাহলে এই 60 কাজ করবে কত ঘন্টায়, ঠিক আছে? 5 কাজ করে, তাহলে 5 12 কত 60, তার মানে উত্তর হবে কত 12 ঘন্টা, ঠিক আছে? একদম ইজি। পরেরটা দেখো, একজন ব্যক্তি 250টি শেয়ার বিক্রি করেছেন এবং তার 25টি শেয়ার বিক্রির মূল্যে সমান লাভ করেছেন, বিক্রির মূল্যে মানে 250টা শেয়ার বিক্রি করে তার 25টি শেয়ার বিক্রির মূল্যে সমান লাভ করেছে, মানে 25টা শেয়ার বিক্রি করে যতটা লাভ হতো। তো একটা জিনিস দেখো 250টির মধ্যে, তার মানে ও 200টি বিক্রি করেই তার মধ্যে থেকে ও 50টা শেয়ার হচ্ছে ধরো ফ্রিতেই ধরো দিয়ে দিয়েছে, কিন্তু তাতে লাভ হয়ে গেছে, ঠিক আছে? মানে 50টা শেয়ারের দামে লাভ হয়ে গেছে, তাহলে 200টার মধ্যে 250টার মধ্যে না, কিন্তু 250টা তো বিক্রি করেছে, ঠিক আছে? তাহলে 200টার মধ্যে আরো 50টা, টোটাল 250টা চলে গেল, কিন্তু লাভ হয়েছে 50টা। এবার শতকরা হয়েছে তাহলে 100 কত, দেখো 100 দুগুণে 200 আর 25-এর অর্ধেক কত 25, 50-এর অর্ধেক 25, তাহলে কত পার্সেন্ট 25%, উত্তর হবে কত 25%, ঠিক আছে? পরেরটা দেখো,
সো একদম প্রায় অনেকটাই সেম সেম নিয়মে, কিন্তু এটা এখানে বিক্রয় করার অন্য কথা বলতে দেখো 36টি কমলা লেবু বিক্রি করা একজন বিক্রেতার 4% বিক্রয় মূল্য ক্ষতি হলো, ওটা লাভ বলেছিল এটা ক্ষতি, একই সেম পাই ওটাই যখন, তখন আমি কি করলাম যে এখান থেকে এটা লাভ বলেছিল তাই এটা মাইনাস করে তারপরে হচ্ছিল তোমার সেটা হচ্ছিল মেন সংখ্যা ধরে ডিফারেন্স ঠিক করলাম। এটা সেমভাবে শুধুমাত্র এখানে কি করবে ওইটাই থাকবে যে এই 36টার মধ্যেই তোমার কয়টা ক্ষতি হলো 4, তাহলে শতকরা কত আছে দেখো, শতকরা মানে কত 100, 4 নং কত 36, তাহলে 100/9 মানে কত 9, সরি 100/9 মানে হচ্ছে হলো 11 × 9 = 99, 11 × 1/9, ঠিক আছে। উত্তর অপশন নাম্বার বি। পরেরটা দেখো, দেখো এই অঙ্কটা আশা করি অনেকের নতুন নতুন দেখছো, আমি বলে দিচ্ছি দেখো। একটি খরগোশ 5 লাফে, দেখো খুব সুন্দর করে দেখবে অঙ্কটা, ইম্পর্টেন্ট অনেকটা। তারপরে আবার নতুন অঙ্ক, এটা হলো বড় কথা, যে একটি খরগোশ যতক্ষণে 5 লাফ দেয়, একটি কুকুর ততক্ষণে 4 লাফ দেয়, ঠিক আছে। মানে ওর 5 লাফের সাথে ততক্ষণে কয় লাফ দেয়, 4 লাফ দেয়। কুকুরের 3 লাফ খরগোশের 4 লাফের সমান হলে তাদের দ্রুতির অনুপাত কত, ঠিক আছে। তো মানে তাদের যে কতটা দ্রুতি সেটার অনুপাতটা নির্ণয় করে, একদম সিম্পল। দেখো আমরা সেকেন্ড পার্টটা যেটা ছোট আছে এটা আগে নিয়ে গেছে। দেখো কুকুরের, আমি এক কাজ করছি, 3 ডগ সমান কি আছে এখানে 4টে লাফের সমান কার, খরগোশের। তাহলে আমি 4 হচ্ছে হলো তোমার টর্টয়েস টি ধরছি, ঠিক আছে। 3 টর্টয়েস খরগোশ, না হেয়ার, তো সরি হেয়ার ধরছি, 4 হেয়ার ধরলাম, ঠিক আছে। এইবার দেখো তোমার আমি এখানে যেহেতু আগে কুকুরটা বলেছি, তাহলে আমি আচ্ছা এই সেটটাই নির্ণয় করে দিচ্ছি। দেখো 3, না আমি ডি এরটা নির্ণয় করছি, ঠিক আছে। ধরো ডিটা যদি আমি এই পাশে রেখে দিই, তাহলে ডগেরটা ওই সময় তুলনা করব। তাহলে এখানে আছে কত 4h, আর এখানে আছে কত 3 গুণ চলে পাশে আসলে কি হবে, ভাগ হয়ে যাবে। তার মানে একটা ডগের লাভ সমান সমান এইটা ওই হর্সের কি হর্স না তো এটা কি খরগোশের লাভ, ঠিক আছে। তাহলে এটা এইভাবে রেখে দিলাম। এইবার কি করব দেখো, খুব ভালো করে দেখবে। এইবার বলেছে এই যে 5টি লাভ কুকুর, আর ততক্ষণে 4টি লাভ দেয় কে, কুকুর 4টি লাভ দেয়। তাহলে কুকুরের এই 4টি লাভের সমান, দেখো এটা হচ্ছে একটা ডগ, আর এর সাথে যদি 4 গুণ করে দিই, যেটার সাথে 4 গুণ করে দেওয়া মানে তো 4টে, ওই 4 লাফে কতটা যাবে সেটা পাবে, কুকুরের যে ডিস্টেন্সটা সেটা পেয়ে যাবো। তাহলে কত হবে কুকুরের ডিস্টেন্স, 4h গুণ করছে কত 3, তাহলে 4 4 কত 16h/3, ঠিক আছে। এটা কার হলো তাহলে, এই যে 4 ডগ ছিল, ঠিক আছে, 4 ডগের, হ্যাঁ। তাহলে 4 ডগেরটা এবার পেয়ে গেলাম, এবার উপরটা মুছে দিচ্ছি। দেখো তাহলে এইবার 4 ডগের হচ্ছে হলো তোমার দ্রুতিটা কত পেলাম, এই যে এইটা না তোমার, ঠিক আছে। তো এবার দেখো তাহলে এখানে বলেছে কি, এই যে যেহেতু আগে কুকুরের দ্রুতি বলেছে, তাহলে আগে কুকুরেরটা দেখছি। তাহলে 4 ডগের দ্রুতি আছে কত 16h/3, আর 5 ডগেরটা তো 5 ডগ না কি আছে 5, হ্যাঁ 5 আছে খরগোশ, তাহলে 5 খরগোশ, এটা তো 5ই হবে। দেখো 5, ঠিক আছে। তাহলে এবার কাটাকাটি করো, দেখো এটাতে 3 দিয়ে এই পাশে 3 দিয়ে গুণ করি, আর এই পাশেও 3 দিয়ে গুণ করি, যেহেতু এই যে 3টা কাটতে হবে, তাহলে 3 3 কাটলে এখান থেকে কত 16h, এখান থাকছে কত 3 5 15h, ঠিক আছে। তার মানে কি এই শেষে চলে গেল, তাহলে কত ইস্টে থাকছে 16:9 অপশন নাম্বার কোনটা আছে দেখো তো, অপশন আছে বি, ঠিক আছে, এই যে অপশন নাম্বার বি। পরেরটা দেখো, দুটো কোশ্চেন আছে দেখো। 110 মিটার লম্বা একটি ট্রেন 72 কিলোমিটার বেগে, দেখো একটু আগে এরকম অঙ্ক করেছি, 72 কিলোমিটার বেগে 132 মিটার একটি সেতুকে, দেখো সেতুকে যখন অতিক্রম করবে তখন এই ট্রেনের দৈর্ঘ্য সাথে সেতুর এই দুটো মিলে অতিক্রম করতে হবে, তাহলে তো পুরো সেতুটা অতিক্রম হবে। এবং এর গতিবেগ কত দেওয়া আছে 72, তার মানে সবই দেওয়া আছে। দেখো তাহলে 72টাকে কাজ করি, দেখো এখানে মিটার/সেকেন্ড দেওয়া আছে আর উত্তরণ সেকেন্ড দেওয়া আছে। তাহলে 72টাকে আমি কি বলেছিলাম যে যদি ঘন্টা থেকে কিলোমিটার/ঘন্টা থেকে যদি আমি মিটার/সেকেন্ডে করতে যাই, তাহলে কত দিয়ে গুণ করতে হবে 5/18, ঠিক আছে। 36 দুগুণে 18 দুগুণে 36, 36 দুগুণে 72, তাহলে 4 4 ভাষা কত 20, তার মানে বলতে পারি আমরা যে 20 হচ্ছে হলো মিটার/সেকেন্ড। গতিবেগ কত 20 মিটার/সেকেন্ড, তাহলে যে 72 বলবো না, এখন এখানে বলবো কত 20 মিটার/সেকেন্ড, ঠিক আছে। তাহলে হয়ে গেল, তাহলে 20 মিটার/সেকেন্ড বলছি। এইবার দেখো এখানে বলেছে কত সময় অতিক্রম করতে লাগবে, তাহলে দেখো 20 মিটার/সেকেন্ড মানে কত, এই 20 মিটার যায় কত সেকেন্ডে, 1 সেকেন্ডে, হ্যাঁ।
তাহলে এইবার বলেছে যে কত মিটার যাবে বলো, এই যে 110 আর হচ্ছে 132 কত হয় 242, কত হবে 242, তাহলে এই 242 মিটার যাবে কত সেকেন্ডে। এই 20 যায় যদি 1 সেকেন্ডে, তাহলে 242 যাবে কত সেকেন্ডে। কাটাকাটি করে এই শূন্য না কাজ করছে, 2 দিয়ে কাজ করছে যাতে 10 থাকে, 10 দুগুণে 20 আর 21 দুগুণে কত 42, 210। এই যোগ করা ভুল হয়েছে, এই 410 না, সরি, তাহলে আমি 1 মিনিট আবার করে দিচ্ছি, যোগ করা ভুল হয়েছে। এখানে দেখো 100 100 200, মাত্র 242 আর আমি 442 দিয়েছি, তাহলে 442, হ্যাঁ 242 আর এটা হচ্ছে কি তোমার ডিস্টেন্স, আর সময় কত আছে, সময় আছে গতিবেগ আছে আসলে 20 মিটার পার সেকেন্ড। তাহলে এটা কাটাকাটি করো, ধরো আমি 10 দিচ্ছি আর এটাকে কাটলে কত হচ্ছে 121, 121, আর 10 দিচ্ছি এই জন্যই যাতে এক ঘরকে আমি একটা দশমিক দিয়ে দিতে পারি। তাহলে উত্তর কত হবে 12.1। দেখো এটা কোনটা আছে, এই উত্তর বিদা। ঠিক আছে, পরেরটা দেখো। ও লাস্ট কোশ্চেন আজকে, খুব ভালো একটা প্রশ্ন দেখো। এটা খুব ভালো একটা প্রশ্ন দেখো, এটা খুব ইম্পর্টেন্ট। দিয়ে লাস্টে দেখো যারা দেখছো, 10 বছর পর এর বয়স, না 10 বছর পর এর বয়স এবং 10 বছর পর এর বয়স এবং 10 বছর আগে বি এর বয়স ছিল বি এর দ্বিগুণ, যা ছিল দ্বিগুণ, এবং এর বর্তমান বয়স, দেখো বর্তমানটা আগে নিতে হয়, তারপরে পরে আগে কে কোথায় ছিল পরে দেখছি। তাহলে এখানে আমি সিম্পলভাবে দিয়ে দিচ্ছি, ধরো এটা আর এটা ছিল কি বি। ঠিক আছে, তাহলে এর বয়স এদের কি বলেছে যে এর বর্তমান বয়স বি এর বয়সের থেকে 9 বছর বেশি। বি এর বয়স যদি এক্স হয়, এর বর্তমান বয়স হবে কত এক্স প্লাস 9। ঠিক আছে, এইবার তুমি এই সত্যে আসো যে 10 বছর পরে এর বয়স, দেখো এর বয়স এখন এটা আছে, তাহলে 10 বছর পরে করলে কত হবে, মানে কি হবে 10 প্লাস হবে, 10 বছর পরে হয়ে গেল। 10 বছর পরে এবং এই যে 10 বছর পর এবং 10 বছর আগে বি এর বয়স, তাহলে দেখো বি এর বয়স এখন আছে এক্স, এর যদি 10 বছর আগে করি তাহলে যে এইটা হবে এক্স মাইনাস 10, আগে যা ছিল তার দ্বিগুণ, তাহলে এর কত গুণ বলো দ্বিগুণ। ঠিক আছে, কার বয়স হবে এর বয়স হবে। এবার সমাধান, 2x মাইনাস 10 দুগুণে 20, এখানে থাকছে কত এক্স প্লাস 19, এই সরি এক্স প্লাস 19। ঠিক আছে, তাহলে 2x এই পাশে দিচ্ছি, এই পাশে 19 থাকছে, আর এই পাশে মাইনাস এক্স পাশে এসে কী হয়ে যাচ্ছে প্লাস এক্স এর পাশে এসে মাইনাস এক্স হয়ে যাচ্ছে, মাইনাস 20 পাশে এসে প্লাস 20। ঠিক আছে, আর এখানে তাহলে এক্স সমান কত থাকছে 39, উত্তর অপশন নাম্বার ডি। থ্যাংক ইউ ফর ওয়াচিং, অ্যান্ড ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দেবে এবং সাবস্ক্রাইব করে দেবে। থ্যাংক ইউ।